হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার কালেকশানে আরেকটা ছোট্ট মিনিয়েচার নিয়ে এলাম। একটা টেবিল ল্যাম্প। মিনিয়েচার সবারই ভালো লাগে, ছোট্ট ছোট্ট জিনিসকে দেখতে কার না ভালো লাগে। সেগুলো যদি বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হয় তাহলে মন্দ কী। আমিও এই ছোট্ট ল্যাম্প শেডটা বাড়ির যাবতীয় যত ছোট ছোট জিনিস যেগুলো ফেলে দেওয়ার, রোজকার ব্যবহারে লাগেও না, সেসব জিনিস দিয়ে করেছি। তোমরাও এটা খুব সহজেই করতে পারো। দেখো, আমি আই ড্রপ বা ইয়ার ড্রপের এইরকম একটা ক্যাপ নিয়েছি, একটা টুথপিক, একটা স্ক্রু, ছোট ছোট কয়েকটা ডিফারেন্ট টাইপের পুঁতি, একটা ওয়াশার, একটা বোতলের ক্যাপ, এসব দিয়েই এটা করেছি। প্রথমে আমি ওই ক্যাপটার ভেতর একটা টুথপিক ঢুকিয়ে একে একে সমস্ত স্ক্রু, ওয়াশার, পুঁতিগুলো ঢুকিয়ে ফেলব। ঢুকিয়ে দেখো কিভাবে দেখাচ্ছি, এইভাবে ঢুকিয়ে ফেলবে। যা যা বাড়িতে আছে তাই দিয়েই হয়ে যায়। এবং ছোট ছোট নানা রকম পুঁতি, কাঠের পুঁতি, ওয়াশার, বিডস, যে কোনো কিছুই ঢোকাতে পারো। এরপর তার উপরে এই ওষুধের ক্যাপটা দিয়ে দেব। এটার মাথাটা একটু কেটে নিয়ে ওটার সাথে এবার গ্লু দিয়ে, আঠা দিয়ে বা ফেবিকুইক দিয়ে লাগিয়ে নেব, যাতে কোনোটাই না সরে যায়। এইভাবে আমি প্রতিটার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি এটাকে অ্যাক্রিলিক পেন দিয়ে ব্ল্যাক কালারের এটাকে পুরোটা ব্ল্যাক কালার করে দেব। এটাকে অনেকে ব্ল্যাক স্প্রে কালার দিয়ে করলে আরও বেশি স্মুথনেসটা হয়, তা আমার কাছে স্প্রে কালার নেই। আর এই টুকু ছোটো জিনিসের জন্য কিনিও নি অবশ্য। তাই অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরো ল্যাম্পশেডটা ব্ল্যাক করে দিয়েছি। এটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর, এটা শুকনো হয়ে যাওয়ার পর একটা, দেখো এই কালারটা নিয়েছি, পার্ল কালার। এটাকে একদম ব্রাশটা ভালো করে মুছে নিয়ে হালকা হাতে এটাকে ব্রাশ করে নিতে হবে। এটাকে স্পঞ্জ দিয়ে করলেও ভালো হয়, আমার হাতের কাছে স্পঞ্জ ছিল না, তাই আমি ব্রাশ দিয়েই করেছি। এইভাবে হালকা হাতে কালারটাকে বেশি ডিপ না করে হালকা একটা স্টেঞ্চ দিয়ে যাব। তাতে কি হবে, এটার একটা ল্যাম্পশেডটার একটা অ্যান্টিক লুক আসবে। এই ধরনের মিনিয়েচার আমার তো খুব পছন্দ। তোমরা কেমন পছন্দ করো না করো আমাকে জানিও। আমি এই ধরনের ছোট ছোট মিনিয়েচার তৈরি করতে খুব ভালোবাসি। এগুলো সময় কাটানো, আমার মন ভালো করার জায়গা। দেখো মোটামুটি হয়ে গেছে। লুকটা কেমন অ্যান্টিক লুক এসে গেছে না? এভাবে পুরোটা ব্রাশ করার পরে একটু শুকিয়ে নিয়ে, হাতেও লাগছে না, দেখো এমনভাবে ব্রাশ করেছি যাতে হাতেও পেনগুলো লাগছে না। এভাবে সাজিয়ে রাখলো। থ্যাংক ইউ।